এই পৃথিবী সৃষ্টি অবধি পৃথিবী কখন সৃষ্টি হয়েছে কি মনে হয় আমাদের? ওই যে প্রথমে লেখা আছে আদি 1 অধ্যায় 1 পদে, আদিতে ঈশ্বর আকাশমণ্ডল ও পৃথিবী সৃষ্টি করিলেন। এইটা উনি কখন করছিলেন পালবাবু? একটু হিসাবে যাই। আচ্ছা, ওদিকে আর যাবো না, আমরা একটু। তো কথাটা হলো পৃথিবী সৃষ্টি অবধি এই পৃথিবী সৃষ্টি অর্থাৎ এই ভূমণ্ডল যত কিছু সৃষ্টি করছেন ঈশ্বর, এই পৃথিবী বাদে আর যত কিছু আকাশমণ্ডলে আছে, এই বিভিন্ন গ্রহ তারা, আরো কি কি যেন আছে, যা মানুষ এখনো দূরবীন বানাইয়া দেখার চেষ্টা করে কোথায় কোথায় যেন আহ, কতগুলি আহ, গ্রহ উপগ্রহ আছে দাদুরা বলতো? 9টা গ্রহ আর উপগ্রহ যা হোক, ওরকম কিছুই হবে, ছোটবেলায় পড়ছিলাম তো। কিন্তু কথা হলো কি, এই সেই সৃষ্টি অবধি আজ পর্যন্ত এর একটা গ্রহ উপগ্রহ, আমরা শুনি মন দিয়া, এর একটাও গ্রহ উপগ্রহ একটার সাথে এসে আর একটা টাক খায় নাই। কেন? প্রশ্নটা হলো কেন একটার সাথে একটা এসে টাক খায় নাই? যার যার কক্ষপথে শেষে ঘুরছে আর ঘুরছে, কেন আমরা বলতে পারি? এর কারণ হলো ওইগুলি এখনো ঈশ্বর কন্ট্রোল করেন, কোনো ভুল নাই। ঠিক। এইবার আদি 1 অধ্যায় 26 পদ কি বলছে? 26-27 পদ বলছে মানুষের হাতে এই পৃথিবী কর্তৃত্ব দিয়ে দিছে। এই যেই মানুষের হাতে কর্তৃত্ব দিয়ে দিছেন এই পৃথিবীটাকে, শুধু এই মানুষ এই পৃথিবীটাকে একেবারে গোলমালের জায়গা বানায় ফেলাইছে। অথচ ঈশ্বরের সৃষ্টি আজও যার যার কক্ষপথে চলছে, কোনোদিন কোনো ভুল করে নাই। যখনই মানুষের হাতে উনি এই দেশটা পৃথিবীটা দিয়ে দিছেন, মানুষ এটাকে গোলমাল করে ফেলছে। আমরা যদি গীত সংগীতা কোথায় রাখবো, 115, রাইট? 115 দেখি। 15-16 পদ। তোমরা সদাপ্রভুর আশীর্বাদ পাত্র, তিনি স্বর্গের ও পৃথিবীর নির্মাণ কর্তা। তাহলে ঈশ্বরই সৃষ্টি করছে এই সব কিছু। এইবার ঈশ্বর বলছেন, দাউদ লিখছেন ঈশ্বরের বিষয়, যে স্বর্গ হইল সদাপ্রভুর, কিন্তু পৃথিবী উনি মনুষ্য সন্তান দিগকে দিয়েছেন। আর এই মনুষ্য সন্তানকে যখন এই পৃথিবীর ভার দিয়েছেন, মনুষ্য সন্তান এই পৃথিবীটাকে একেবারে তার বিরুদ্ধে নিয়ে গেছে, সৃষ্টিকর্তার বিরুদ্ধে। এই হলো আজকের বিষয়। এখন কি করব?
আমাদের সাথে যে কর্তৃত্ব পাওয়ার ছিল, আমাদের সাথে যে হুকুম পাওয়ার দেওয়া ছিল, সেগুলি সব আমাদের হাতে হারাই গেছে। আমরা এখন আর আমাদের সাথে কর্তৃত্ব পাওয়ার নাই। এখন মন্দ তার পাওয়ার বেশি হয়ে গেছে, শয়তানি কন্ট্রোল করতেছে। কারণ এখন হলো শয়তানের রাজত্ব চলে আসছে এই পৃথিবীতে। আচ্ছা, মানুষের কোন অধিকারে এই কর্তৃত্ব পাওয়ার ছিল? আমরা বলতে পারি? আমরা পুরানো আলাপ থেকে চিন্তা করি, কি অধিকারে মানুষ এই কর্তৃত্ব পাওয়ার পাইছে, আর এই জিনিসটা যখন আবার হারাইয়ে যায়, তার কর্তৃত্ব পাওয়ার হারাইয়েও যায়। সেটা হইলো আমাদের এই দেহ। কিভাবে? 26 পদে বলছে, পরে ঈশ্বর কহিলেন, আমরা আমাদের প্রতিমূর্তিতে আমাদের সাদৃশ্যে মনুষ্য নির্মাণ করি, হুইচ ইজ মনুষ্য বলতে ম্যান। তো এই ম্যান যখন তৈরি হয়েছে দাদু, তখন কি তাকে দেখা যাইতো? না দাদু, তাকে দেখা যায় না তখনও। ঈশ্বর যখন, আমরা 27 পদে যদি পড়ি, পরে ঈশ্বর আপনার প্রতিমূর্তিতে মনুষ্যকে সৃষ্টি করিলেন, ঈশ্বরের প্রতিমূর্তিতেই তাকে সৃষ্টি করিলেন, স্ত্রী ও পুরুষ করিয়া তাদিয়াকে সৃষ্টি করিলেন। তখনও এটা বলছি মনুষ্যর কথা, আদমের কথাটা, এটা স্ত্রীর কথাটা না। আমি শুধু আদমকে যখন সৃষ্টি করছে, প্রথমে উনি ম্যান সৃষ্টি করছেন। এই বোধহয় কারেন্ট যাওয়া চলে শুরু হয়ে গেল না? এই ম্যান শব্দটা হলো গিয়া আত্মা। এখনো রক্ত মাংস তার দেহে দেওয়া হয় নাই। আচ্ছা, তোমরা শুনতে পাও নাই তাহলে, না? ঈশ্বর যখন মনুষ্য সৃষ্টি করলেন, মনুষ্য কি দিয়ে সৃষ্টি করছেন দাদু? না দাদু, তোমার সামনে বাইবেল আছে না, পড়ো। আদি 1 অধ্যায় 26 পদ। মাটি দিয়া উনি মনুষ্য তৈরি করেন নাই। আচ্ছা, তাহলে কি দিয়া মনুষ্য তৈরি করছেন? বাক্য। প্রতিমূর্তি আর সাদৃশ্য। কার প্রতিমূর্তি? ঈশ্বরের প্রতিমূর্তি। আর কার সাদৃশ্য? অর্থাৎ ঈশ্বরের। ঈশ্বর যখন আমাদের বলে, কেন বলে জানো? আমাদের মানে তো অনেক অনেক ওইখানে কি অনেক ঈশ্বর আছে? নাই। তা আমাদের কেন ব্যবহার করে শব্দটা? এর কারণ হইল, ওখানে ঈশ্বর পিতা, তার পুত্র বাক্য খ্রিস্ট এবং তার আত্মা, পবিত্র আত্মা, এই তিনটা মিলে একটা ঈশ্বর। এই জন্য উনি ওখানে আমাদের বলছে। কারণ বেশি লোক থাকলেই তো তখন আমাদের বলে, আর নাহলে তিনি বলতেন আমার। ঠিক আছে?
তাহলে এইবার দেখো দাদু, একটু বুঝতে চেষ্টা করো এখন। আমাদের সাদৃশ্যে বলছে, তো ঈশ্বরকে তো দেখা যায় কি? দেখা যায় না, ঠিক? তাহলে যে জিনিস দেখা যায় না তার সাদৃশ্য কিরকম? ঠিক না? ঈশ্বরকে তো দেখা যায় না, তা ওনার সাদৃশ্য কিরকম? আবার সাদৃশ্য শব্দটাই তো তাকে দেখা যায়। তাহলে এটা একটা চিন্তার বিষয়। হুম, আচ্ছা, এখানে আমাদের জানতে হবে যে সাদৃশ্য অর্থটা, দ্য ইমেজ বলছে ইংরেজিতে, ঈশ্বরের চরিত্রের কথা বলছে, পবিত্রতা। এটা দিয়া মনুষ্য নির্মাণ করছে। আর একটা শব্দ কি ব্যবহার করছে? প্রতিমূর্তি। এই প্রতিমূর্তিটা হইলো কি? ঈশ্বরের শক্তি। উনি যেভাবে কাজ করেন, যেভাবে ফাংশন করেন, ওনার যে ক্ষমতা আছে সেইগুলির ব্যাখ্যা করে। এই দুইটা জিনিস দিয়ে এই মনুষ্য নির্মাণ করছে, ম্যান। কিন্তু এই ম্যানকে এখনো দেখা যায় না, কারণ ঈশ্বরকে তো দেখা যায় না, মনুষ্যকেও দেখা যায় না। এই মনুষ্য বানানোর পরে তার উপরে কর্তৃত্ব পাওয়ার দিয়া তারপরে যে সে কি করলেন, কোন পদে পাওয়া যায়? এরপরে ঈশ্বর মাটি লইলেন, ঠিক না? 2:7 মাটি লইলেন এবং সেই মাটি দিয়ে কি বানাইলেন? একটা বড় একটা মানুষের মতন বানাইলেন, ডিজাইন। এই পৃথিবীতে এখনো লোকরা ওইরকম মাটি বানায় না, মাটি দিয়া বড় পুতুল প্রতিমা বানায় না, কিন্তু তারা কিন্তু ওর ভিতরে প্রাণ ঢুকাইতে পারে না। ওর হলো বোকা। ঈশ্বর এখানে আর ঈশ্বর মৃত্তিকার ধুলিতে মাটি দিয়া বানাইলেন এবং তার নাসিকার ভিতরে প্রাণবায়ু প্রকাশ করিলেন। ওই যে ম্যান তৈরি করছিলেন ঈশ্বর তার সাদৃশ্যে প্রতিমূর্তিতে, ওইটা উনি ঢুকাই দিলেন ওই মাটির দেহর ভিতরে। আর সঙ্গে সঙ্গে ঈশ্বরের আত্মা আর তার ক্ষমতা নিয়ে এই আদমের সৃষ্টি হইল এবং তার গায়ে রক্ত মাংস হয়ে গেল। তাহলে মনুষ্য এই পৃথিবীতে কি কারণে, কিসের জন্য অধিকার প্রাপ্ত হইল? দেখো, ঈশ্বরের অধিকার নাই এই পৃথিবীতে এসে কাজ করার। তাহলে ঈশ্বর তার আত্মা মানে সাদৃশ্য প্রতিমূর্তি দিয়ে মনুষ্য নির্মাণ করে, কখনো কিন্তু মানুষ কিছু করতে পারে না, তার একটা দেহ লাগবে। তখন ওই দেহটা পাওয়ার কারণেই মানুষের তখন ক্ষমতা আসলো। এই কারণও এর কারণ হইলো, এগুলো জানতে হবে, বিশ্বাস করতে হবে। সেটা হইলো এই পৃথিবীতে এই ভূমণ্ডলে যত আত্মা আছে, সেই আত্মার যদি দেহ না থাকে, শরীর না থাকে, তাহলে তারা অবৈধ এই পৃথিবীতে। অর্থাৎ বলতো, শয়তানকে কি দেখা যায়? লুসিফারকে দেখা যায় না। তাহলে শয়তান তো হবার কাছে গিয়ে কথা বলতেই পারতো, কিন্তু হবা কি দেখতে পাইতো তাকে? না, কারণ তার কোনো দেহ নাই। শয়তানের, লুসিফারের কোনো দেহ নাই।
তা সে তখন গিয়ে করছে কি, তার জন্য একটা দেহ লাগে, সেজন্য সাপ রে গিয়া বলছে, সাপ আমি একটু হওয়ার সঙ্গে একটু কথা বলবো, তা তোর দেহটা আমাকে একটু দে, ধার দে। তো দেহ দিলে পরে শয়তান ওই দেহের ভিতরে গিয়ে ঢুকছে। ঠিক আছে? এবং শয়তান সেই হবাকে ওই দেহর কারণে সে হবার সঙ্গে কথা বলতে পারছে, এবং হবা দেখতে পাইছে যে একটা সাপ কথা বলতেছে আমার সঙ্গে। ওর ভিতরে যে শয়তান লুকায়িত আছে, আদম হয়তো, হবা হয়তো জানতেও পারে নাই। আজকের পৃথিবীতে হঠাৎ একটা লোকের সাথে তোমার কথা কাটাকাটি হয়ে গেল, মনে রাখবা শয়তান ওর ভিতরে ঢুকে আছে, এই জন্য তোমার সঙ্গে কথা কাটাকাটি হচ্ছে। কারণ শয়তান তার দেহ ব্যবহার, মানুষের আমাদের দেহ ব্যবহার করে কারোর সাথে ঝগড়া করতে। শয়তান এইভাবে ঢোকে। তাহলে দাদু এইবার শোনো, এইবার এই মানুষ যাদের রক্ত মাংসের দেহ আছে, তারা ঈশ্বরের অবাধ্য হয়ে গেছে, বিদ্রোহ ঘোষণা করছে ঈশ্বরের বিরুদ্ধে, যে ঈশ্বরের ইচ্ছায় তারা চলবে না। আমরা জানি সৃষ্টির পূর্বে নির্ধারিত ছিল যে মানুষ যদি ঈশ্বরের কথায় না চলে, তাহলে মানুষ যে পাপ করবে, যে মৃত্যু আসবে, তার থেকে বাঁচাইতে ঈশ্বরের নিজের এই পৃথিবীতে আসতে হবে। আদিতে যে ঈশ্বরের ইচ্ছা ছিল যে তিনি একটা স্বর্গরাজ্য বানাবেন, যে স্বর্গরাজ্যটাকে দেখা যায়, কিন্তু ওনার স্বর্গরাজ্য তো দেখা যায় না। আর ওইখানে উনি ওনার সন্তানদের রাখবেন, আদম হওয়া হলো ওনার সন্তান, উনি বানাইছেন, তাদের দেখা যাবে, কিন্তু তাদের অন্তরের ভিতর তার সাদৃশ্য প্রতিমূর্তি থাকবেন, অর্থাৎ ঈশ্বর বাস করবে তাদের ভিতরে। এখন এই অবাধ্য হওয়ার কারণে ঈশ্বরেরা এখন বাস করে না। এইবার ঈশ্বর বলছে আমাকে নিজেই পৃথিবীতে আসতে হবে, এই আমার সন্তানদের আবার উদ্ধার করতে। এখন দাদু, এই ঈশ্বরকে তো দেখা যায় না, ঈশ্বরতন্ত্র তো আত্মা, দেখা যায় না। এখন ঈশ্বর এই পৃথিবীতে কি আসতে পারে, কাজ করতে পারে? কাজ করতে পারে না। কারণ ঈশ্বর কার হাতে কর্তৃত্ব দিয়ে দিছে পালবাবু? দেহ দরকার। হ্যাঁ, ঈশ্বর কর্তৃত্ব দিছে যার দেহ আছে তার হাতে। এইবার ঈশ্বর এই পৃথিবীতে আসতে চাচ্ছেন, এইবার ঈশ্বরেরও দেহ লাগবে। এখন ঈশ্বর দেহ কোথায় পাবে? সেই জন্যেই ঈশ্বর তার বাক্য এবং তার পবিত্র আত্মা মরিয়মের পেটের ভিতরে দিয়ে দিছে, মানুষের পেটের ভিতরে। সেইখান থেকে যে মানুষটা জন্মগ্রহণ করছে তার নাম কি দাদু? আচ্ছা, যিশু হইল ওই দেহটার নাম। ওই দেহটার নাম কিন্তু খ্রিস্ট না, ওই দেহটার নাম হইল যিশু। আর এই যিশুর ভিতরে কে আছে? হ্যাঁ, ঈশ্বরের আত্মা, পবিত্র আত্মা।
আর ঈশ্বরের বাক্য খ্রিস্ট। বাক্য বাক্য ঈশ্বর, পবিত্র বাক্য আত্মা ঈশ্বর এবং পবিত্র আত্মা ঈশ্বর, এই দুইটা এই দেহর ভিতরে ঢুকছে। এখন এর ক্ষমতা হয়ে গেছে এই পৃথিবীতে। এই জন্যই যিশু বলছে, আমি এই অলৌকিক কাজ করি কিভাবে করতে পারি জানো? কারণ আমার দেহ আছে, আমি মনুষ্য পুত্র। এর জন্য যিশু তো এখন চলে গেছে স্বর্গে। এখন সেই ঈশ্বরের বাক্য ঈশ্বর আর পবিত্র আত্মা ঈশ্বর এখন দেহ খুঁজে বেড়ায়। কারণ যিশু অনেক দেহ তৈরি করে গেছে। এখন বাক্য ঈশ্বর এবং পবিত্র আত্মা ঈশ্বর দেহ খুঁজে বেড়ায়। বাইবেলে কোথাও লেখা আছে দাদু যে দেহ হইল পবিত্র আত্মার? প্রথম করন্থীয় 12:27 আছে, তোমরা খ্রিস্টের দেহ। তার মানে আমাদের দেহ হইল ওই ঈশ্বরের বাক্য এবং পবিত্র আত্মা। পবিত্র আত্মা ঈশ্বর আর বাক্য ঈশ্বর সর্বদা খুঁজে বেড়ায় কোথায় আমি দেহ পাবো যেন আমি ঢুকবো। কেন এই দেহর ভিতরে ঢুকতে হবে? কারণ এই পবিত্র আত্মা ঈশ্বর এবং বাক্য ঈশ্বর এই পৃথিবীতে কাজ করতে চায়, এবং তাদের দেহ না থাকলে তারা কাজ করতে পারে না। এ কারণে ওরা দেহ খুঁজে বেড়ায়। এর জন্য যিশু বলে গেছিলেন যে তোমরা মন পরিবর্তন করো, একটু দেহ বানাও যেন পবিত্র আত্মার ঈশ্বরের বাক্য এখানে ঢুকতে পারে এবং যেন ঈশ্বর কাজ করতে পারে। কি কাজ? কর্তৃত্ব পাওয়ার। দাদু মনোযোগ দেওয়ার দিকে, এদিক ওদিক তাকাবা না। কেন জানো? আচ্ছা দাদু বলো তো, মানুষ কখন এই পৃথিবীতে অবৈধ হয়ে যায়? এই যে মনুষ্য, যে ম্যান, যে ঈশ্বরের সাদৃশ্য প্রতিমূর্তি দিয়ে এই পৃথিবী সৃষ্টি করছেন। হ্যাঁ, কবুতর ডাকতেছে কার কাছে? এই যে ঈশ্বর যে তার সাদৃশ্য প্রতিমূর্তি দিয়ে যে মানুষ সৃষ্টি করে উনি দেহের ভিতর ঢুকেছেন। আবার এই আত্মা সাদৃশ্য প্রতিমূর্তি কখন অবৈধ হয়ে যায় আবার আমরা কি বলতে পারি? বলতে পারি না, কারণ আমরা এইভাবে ভাবি না। আমরা মানুষ যখন মরে যায় আর ওই আত্মার জন্য যখন কোনো দেহ আর থাকে না, তখন ওই আত্মার কিচ্ছু করতে পারে না, তখন ওই আত্মা ঈশ্বরের কাছে আবার ফিরে যায়। এই জন্য ঈশ্বরের কাজ আমাদের করতে হবে যতদিন আমরা পৃথিবীতে বেঁচে থাকি, আমাদের রক্ত মাংস তাজা আছে, তখন আমাদের ঈশ্বরের কাজ করতে হবে। একবার যদি আমরা মরে যাই আর দেহ পচে নষ্ট হয়ে যায়, আর ওই আমার যে আত্মা আর কোনো কাজ করতে পারে না এই পৃথিবীতে। ঠিক এর জন্য আমাদের দেহে প্রাণ থাকিতে, দাদু তোমার ঠাকুরমা যত সময় বেঁচে ছিল ঈশ্বরের কাজ করছে, প্রার্থনা করছে, লোক ভালো হয়েছে, মানুষকে ভালোবাসছে। কিন্তু যেদিন মরে গেছে তার আত্মা ঈশ্বরের সাদৃশ্য প্রতিমূর্তি আবার ঈশ্বরের কাছে ফেরত চলে গেছে, কারণ এখন আর সেই আত্মার কাজ করতে পারে না। এই কারণে যত শীঘ্র সম্ভব আমাদের এই দেহ বাক্য ঈশ্বর এবং পবিত্র আত্মা ঈশ্বরকে দিয়ে দিতে হবে এই দেহ। কারণ পবিত্র আত্মা ঈশ্বর, বাক্য ঈশ্বর সব সময় আমাদের দেহ খুঁজে বেড়ায়।
এর জন্য সে বিবেকে বলে, মন পরিবর্তন করো, তোমার দেহটা আমাকে দাও, যেন আমি কাজ করতে পারি। ধন্যবাদ প্রভু। গৌরব করি আমরা। আমরা বুঝতে পারছি দাদু। সেই জন্যে তোমার বয়স এখন ছোট, তোমার অনেক সময় আছে প্রভুর কাজ করার। আমাদের প্রত্যেকেরই সময় আছে এখনো। কারণ ওই যে গল্পের কথা মনে আছে, যে একটা ভদ্রলোকের দ্রাক্ষারস ক্ষেত্র ছিল, দ্রাক্ষারস পেকে গেছে, উনি বাজারে গেলেন, বাজারে গিয়ে বললেন, খুঁজলেন কাজের লোকের জন্য, সকালবেলা 9টার সময় গিয়ে একজনকে নিয়ে আসলেন, নিয়ে এসে তার দ্রাক্ষারস ক্ষেত্রে দ্রাক্ষা উঠাইতে শুরু করলেন। দেখে এই একা তো এই লোকটা সারাদিনে পারবে না, উনি আর একজনকে গিয়ে নিয়ে আসলেন ঘন্টা 2 পরে। তারপরে ওরাও চেষ্টা করলো, ওরাও পারছে না। এইভাবে তিনি একজনের পর একজন আনতেই থাকলেন সেই কর্মক্ষেত্রে কাজের জন্য। আর বিকাল প্রায় 5টা বাজার, হয়তো আধা ঘন্টা আগে গিয়েও একজনকে আনলেন। তারপরে সব আঙ্গুর ফলগুলি গোলা ঘরে ওনার উঠানো হয়ে গেছে। এখন উনি বললেন ওনার কোষাধ্যক্ষকে, এদের সব বেতন দিয়ে দাও। সবচেয়ে শেষে যে আসছিল, তাকে দিয়ে শুরু করলো উনি ওই 1 সিকি পয়সা দিতে। তারপরের জন্য কি দিল, তারপরের জন্য কি দিল, তারপরের জন্য দিল। এখন সবাই বলতে শুরু করলো, প্রথমে যারা আসছিল, যে আমরা সেই সকাল থেকে কাজ করতেছি, আর আপনি আমাদের বলছিলেন সিকি দেবেন, আর যে আধা ঘন্টা আসছে তাকেও আপনি একই জিনিস দিলেন। তারা বিরক্ত বোধ করলো। তখন সেই ক্ষেত্রের মালিক কি বলছে, যে আমি তোমার সঙ্গে কি কন্ট্রাক্ট করি না 1 সিকি দেবো? তাহলে আমি যা প্রমিস করছি সেটা তো আমি দিতে পারি, আর যে আধা ঘন্টা আসছে তাকেও আমি 1 সিকি দেবো, তার কাছে প্রমিস করছি, এবং তাকেও আমি তাই দিছি। এখন এইটা শুধু একটা গল্প নয় দাদু। যে লোকটা সকালবেলা কাজ করতে আসছিল সেই ক্ষেত্রে, সেই হলো তুমি। তুমি এখন ছোট, ঈশ্বরের ক্ষেত্রে কাজ শুরু করবা এখন, লেখাপড়া শিখে। আর সবচেয়ে শেষে যে লোকটা আসছিল সে হলো আমি এখন বুড়া হয়ে গেছি, এখন আমি ঈশ্বরের বাক্য, ঈশ্বরের ক্ষেত্রে কাজ করার সুযোগ পাইছি। যত সময় আমার এই প্রাণ থাকে, পৃথিবীতে আমি জীবিত থাকি, ঈশ্বর, তার বাক্য ঈশ্বর এবং পবিত্র আত্মা ঈশ্বর সব সময় যেন আমার ভিতরে থাকতে পারে, যেন তিনি আমাকে তার কাজে ব্যবহার করতে পারেন। সে কারণে পবিত্র আত্মা ঈশ্বর এবং বাক্য ঈশ্বর আমাদের দেহ খুঁজে বেড়ায়। আমরা আমাদের বয়সে যে কোনো সময়, বড় হইলেও হোক আর ছোট থাকলে, আমরা সবাই আমাদের দেহ ঈশ্বরকে দিয়ে দিতে পারি। আমরা যখন প্রার্থনা করি, আমরা কখনো আমাদের সুস্থ হওয়ার জন্য প্রার্থনা না করি, দাদু ঈশ্বর আমাকে সুস্থ করে দেন, আমার পাপ ক্ষমা করেন, বলবা না কোনোদিন। তুমি সুস্থ হওয়ার জন্য প্রার্থনা করবা না ঈশ্বরের কাছে। ঈশ্বরকে বলবা যে ঈশ্বর, আপনার সাদৃশ্য এবং প্রতিমূর্তি দিয়ে আমার এই দেহ তৈরি, আমাকে আপনার কাজে ব্যবহার করার জন্য আপনি আমাকে সুস্থ করেন, যেন আমি সারা জীবন আপনার কাজ করতে পারি। তুমি তক্ষুনি সুস্থ হয়ে যাবা। আমরা প্রত্যেকে
আমরা নিজেদের সুস্থ হওয়ার জন্য যেন আমরা এই প্রার্থনা না করি, আমরা যেন প্রভুর ইচ্ছায়, থ্যাংক ইউ লর্ড, আমরা যেন সুস্থ হইতে চাই এই কারণে যে প্রভু আপনার ক্ষেত্রে শস্য পেকে আছে, আপনার তো কাজের লোকের দরকার, এই দেহ আপনি সুস্থ করুন, আপনি আপনার ক্ষেত্রে কাজ করুন, আর এজন্যই আমাকে সুস্থ করুন। আমরা আমাদের দেহ, মনোপ্রাণ ঈশ্বরকে দিয়ে দেওয়ার জন্য প্রস্তুত হই। সে কারণেই আমাদের মন পরিবর্তন দরকার আছে। আমাদের অন্তরের ভিতরে পুরানো জীবনের যে কেচ্ছা কাহিনী, এতদিন যে শয়তান অধিকার করে রাখছে, ওরে দূর করে দিতে হবে প্রভু যিশুর নামে, যেন এই দেহ পবিত্র আত্মা ঈশ্বর, বাক্য ঈশ্বর থাকার স্থান পায়, যেন ঈশ্বর তার কাজে আমাদেরকে শক্তিশালী ভাবে ব্যবহার করতে পারেন। ঈশ্বর তার বাক্যে আশীর্বাদ করুন। আমেন। আমেন। থ্যাংক ইউ। আজকের আলোচনায় যে বিষয়গুলি আপনি ব্যক্ত করেছেন বা আমি বিশেষ করে শুনে আমি মানে উদ্বুদ্ধ হয়েছি এবং আমি নিজে মনে প্রাণে যে বিষয়টি একেবারে তৃপ্তির সঙ্গে গ্রহণ করেছি সেটা হলো মানুষের এই পৃথিবীতেই জীবিতদের দেশে ঈশ্বর সুযোগ দিয়েছেন মন পরিবর্তন করে দেহকে পবিত্র এবং ঈশ্বরের সেই অঙ্গের সঙ্গে যুক্ত রাখা, অর্থাৎ নিজেকে ঈশ্বরের অঙ্গ হিসাবে প্রকাশ করা। এই সুযোগটা যেটি আপনি উল্লেখ করেছেন 1 করন্থীয় 12:27 যে আমরা সেই একটি অঙ্গ। আরেকটি বিষয় বাইবেলে আরেকটি জায়গায় লেখা আছে যেখানে বলছে তোমাদের দেহ পবিত্র আত্মার মন্দির, অর্থাৎ আমাদের পবিত্রতা শুদ্ধ হওয়ার এই দেহটাকে যতক্ষণ না আমরা পবিত্র করতে পারবো ততক্ষণ ওই যে ঈশ্বর যিশু আসবেন দ্বিতীয় আগমনে এবং আমরা স্বর্গে যাব, আমাদেরকে তিনি সেই বিচারে স্বর্গ দান করবেন, স্বর্গের সেই অনন্তকালীন স্বর্গে আমরা বসবাস করব যদি আমরা কিনা এই দেহকে পবিত্র আত্মার সেই দেহ তৈরি করতে না পারি। যদি পারি এবং ঈশ্বর আমাদেরকে ক্ষমার মধ্য দিয়ে গ্রহণ করেন, আমরা যখন নিজেকে সেই মন পরিবর্তনের মধ্য দিয়ে নিজেকে পরিবর্তিত করে ঈশ্বরের সন্তান হওয়ার অধিকার লাভ করব, তার অধিকার আমরা নিজেদেরকে মনে করব এবং আমরা মনে করব আমরা ঈশ্বরের সন্তান, আমরা সেই দেহর অঙ্গ, ঈশ্বরের দেহের একটি অঙ্গ। এটি আমাদের বুঝতে হবে। আজকের আলোচনাটা এটাই এমন ভাবেই প্রকাশ করে। তাই আমরা সকলে যেন নিজেকে সেই উপলব্ধি বোধ থেকে নিজেকে প্রস্তুত করি, নিজেকে তৈরি করি, এখন থেকেই চেতনাবোধ আনি যে আমাদের ত্রুটি কোথায়, আমাদের সেই বাধা কোথায়, আমাদের নিজেদেরকে আমরা কোথায় জগতের মধ্যে আটকে আছি, হারিয়ে রয়েছি, এই জায়গাগুলো চিহ্নিত করে যদি আমরা টিক চিহ্ন দিতে পারি এবং নিজেকে তৈরি করতে পারি, আমার মনে হয় আমরা অবশ্যই যিশুর সেই আগমনে আমরা ঈশ্বরের সঙ্গে সেই স্বর্গদূতের ন্যায় আমরা তার সঙ্গে মিলিত হব আর তিনি আমাদেরকে নিয়ে যাবেন এবং তিনি বলবেন আইসো আমার আশীর্বাদের পাত্রেরা, তোমাদের জন্য আমার এই উপহার তোমাদের জন্য দেওয়া রয়েছে। রাইট, ধন্যবাদ। 1 করন্থীয় 2:10 পদ আমি একটু দেখছিলাম আজকের বিষয়ের সাথে। এখানে আছে যে 9 পদ থেকে আছে চক্ষু যাহা দেখে নাই, কর্ণ যাহা শুনে নাই এবং মনুষ্যের হৃদয় আকাশে যাহা উঠে নাই যাহা ঈশ্বর যাহা তাহাকে প্রেম করে তাহাদের জন্য প্রস্তুত করিয়াছেন। আর 10 পদে আছে কারণ আমাদের কাছে ঈশ্বর তাহার আত্মা দ্বারা তাহা প্রকাশ করিয়াছেন, কেননা আত্মা সকলেই অনুসন্ধান করেন, ঈশ্বরের গভীর বিষয় সকল
অনুসন্ধান করেন। সুতরাং তিনি যেরূপ আলোচনা করলেন যে আসলে ঈশ্বরের আত্মা যখন আমরা যদি আমাদের দেহকে দান করি এবং ঈশ্বরের আত্মা যখন পরিচালিত হই, তখন আমরা এই নিগূঢ় তত্ত্বগুলো আমরা বুঝতে পারি ঠিক এবং সেই আত্মাই আমাদের এই গভীরে প্রবেশ করতে সাহায্য করে। আমরা নিজেদের ইচ্ছায় আসলে যতই যা করি, এটা আসলে পাওয়া সম্ভব না ঈশ্বরের। থ্যাংক ইউ একেবারে উপযুক্ত পথটা দেওয়ার এখানে জন্য। আজকে কেন এই আত্মার প্রয়োজন, এটা আর একটা বিষয়, একটু আলাদা সাবজেক্ট। যে আমরা মন পরিবর্তন করলাম, এইবার ঈশ্বরের বাক্য এবং তার পবিত্র আত্মা আমাদের ভিতরে বাস করে, কিন্তু আমরা জানি না এখন আমরা কি করব, কি কারণে এই পৃথিবীতে আমি জন্মগ্রহণ করছি এটা জানি না। কে জানে? একমাত্র ঈশ্বর জানে যে উনি আমাকে কেন এই পৃথিবীতে পাঠিয়েছেন। এইবার আমার কি করতে হবে এখন এই পৃথিবীতে, যেমন আমরা যারা মন পরিবর্তন করেছি এইখানে, এখন আমাদের কি করতে হবে? ওই পবিত্র আত্মা চলে যাবে ঈশ্বরের অন্তরের ভিতরে, ওইখান থেকে পবিত্র আত্মা জেনে আসবে যে আমার কি প্রয়োজন আছে। তখন এই পবিত্র আত্মা ঈশ্বরের ইচ্ছা অনুযায়ী আমাদের পরিচালনা করবেন। তখন ঈশ্বরের ইচ্ছা এই পৃথিবীতে সাধন হবে আমাদের দ্বারা। সাধনা, এই কারণে ওই যে প্রার্থনা আমরা করে থাকি। সাধু পৌল এটা ব্যাখ্যা করছে এখানে। জি 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 জি।